বাচ্চাটা মরে যেত এখন। এমন চোরেরও মারে না মানসি। পটকা ঝুলা ন্যাংটা করে বাইরে আবার দরকার ছিল হুজুরের। মাদ্রাসায় ভয়াবহ ঘটনা। গোসল না করায় এক শিশুকে বেধড়ক মারধর, সারা শরীর রক্তাক্ত, এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই। জন্য ওরে দুইরা এমন ভাবে মারছে, ওরে বলছে গোসল করার জন্য, ও বলে করে নাই। এই রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই। এই ঘটনায় হুজুর বা শিক্ষককে আটক করেছে পুলিশ। কি ঘটেছিল সেদিন জানুন পুরো ঘটনা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এসএসপি নিউজ 24। আমি আব্দুল সালাম। আজ আমরা তুলে ধরব এক হৃদয় বিদারক ঘটনা। একটি মাদ্রাসায় নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে এক শিশু। মাদ্রাসায় দেয় একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই অত্যাচার করে, তাইলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবে? আমরা এর মানে 100% বিচার চাই। স্থানীয় সূত্র জানা গেছে, মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী গোসল না করায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষক মানে হুজুর। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন, বারবার মারধর করায় শিশুটিকে। সে অজ্ঞান হয়ে যায়। বাচ্চাটার কি উপায়? বাচ্চাটা মরে যেত এখন। যে হুজুর এই কাজ করছে, এই হুজুরের আমি সঠিক বিচার চাই। প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এমনকি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় ওরে যেভাবে মারছে হুজুরের, এইভাবে উল্টা লটকা ঝুলা ন্যাংটা করে বাইরে আবার দরকার ছিল হুজুরের, তাইলে মানে ঠিক মতো বিচারটা হইল। যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কোনো শিক্ষক হওয়ার যোগ্য না, কোনো শিক্ষককে ভাবে মারতে পারে না। অথরিটিসের কোনো দোষ নাই, ওই ব্যক্তির দোষ, ব্যক্তির মানসিক সমস্যা আছে। ওই পুলিশ জানিয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন চোরেরও মারে না মানসি। হ্যাঁ, তো কোনো অপরাধ করছে না। ডেনা ডাঙ্গায় দেয়, ডেনাটার মধ্যে বাইরে আঞ্জেলাইছি শিশু মানুষ। আমরা সুস্থ বিচার চাই। হুজুরে জিগাইছি, হুজুরে কয় হ্যাঁ গোসল করে না দেখে, তোমরা গোসল করে না বুঝাই শোনায় গোসল করবার, গোসল না করে দেখে হ্যাঁ কি ইমুন অত্যাচার, ইমুন মারতেন। এই হুজুরে সুস্থ বিচার চাই। ওরে বলে করে নাই, এই জন্য ওরে দুইরা এমন ভাবে মারছে। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু যেহেতু বাড়ি বললে নাকি আরো মারবে, এই জন্য বলে নাই। গোসল করতে পারি নাই, ও বলে নাই। তারপরে এইবার ওই সময় এত মারে নাই, এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। সারা রাত তো বমি করতে করতে শেষ। অনেক জ্বর ছিল, আমার ছেলে বাঁচবে নাকি এটা বলতে পারি না। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলেছেন, শিক্ষকের শিক্ষার নামে এমন নির্যাতন কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমার কাপড় ময়লা ছিল, আমি গোসল করি না দেখে হুজুর আমার মারছে। তারপর হুজুরে আমার একবারই দিয়া অজ্ঞান বানাই লেগেছে, তারপরে আমার মারতেছে। তারপর আমি পিলারের সাথে চুষা খাইছি। তারপরে আমি কষ্ট করে উঠতে বলতেছিলাম আমি গোসল করবো। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। একটি ছোট্ট ভুলের জন্য এভাবে একটি শিশুকে নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই ঘটনা আমাদের সামনে আরও প্রশ্ন তোলে, আমাদের শিশুদের নিরাপত্তা কতটা নিশ্চিত? আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে এমন ঘটনা আর না ঘটে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।